ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। বুঝে থাকলে বলেন তো দেখি আমাদের রব কে? আল্লাহ। যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথাটা শুধু বলেই কান্ত হবে না, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করেন, অটল অবিচল থাকবে। যে ব্যক্তি অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার কাছে চলে যাও, জান্নাতের দৃশ্য নিয়ে, জান্নাতের সিনারি নিয়ে আমার বান্দার কাছে চলে যাও। একটা লোক সাকরাত অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সিনারি, জান্নাতের দৃশ্য, জান্নাতের চিত্র যখন তার সামনে ধরে তুলবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দারে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আরে মুসলমান, আরে মুমিন, আল্লাহকে তুমি রব হিসেবে গ্রহণ করেছো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তুমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখো, এই যে জান্নাত, মহান আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য ওয়াদা করেছিলেন, তুমি মারা যেতে দেরি হবে, মহান আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করতে, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। তখন দেখা যাবে একটা মানুষ জান্নাতের সিনারি দেখে দিবে, জান্নাতের চিত্র দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নেবে। জান্নাতের সিনারি দেখলে কি লাভ, চিত্র দেখলে লাভ কি, একটু বোঝার জন্য বলতেছি। একটা মানুষ, ছোট বাচ্চারা যখন মুসলমানি করা হয়, আসলে শব্দটা মুসলমানি না, বরং শব্দটা হলো সুন্নতে খতনা, আর আমরা দেশের ভাষা বলা হয় মুসলমানি। আছে কিনা তাই? দেখবেন 7 ঘর দৌড়ে হেরে ধরে, মুরগি যেভাবে ধরে জবে করার জন্য, আরো 7 ঘর দৌড়ে দৌড়া, এরপরে দেখবেন একজন মানুষ এর এমনভাবে ধরছে, 2টা হাত এরকমভাবে হাওড় তোলে নিয়ে 2টা হাতের মধ্যে দৌড়া তার মাথার এমনভাবে ধরছে, পুরা আজরাইলের মতো ধরে। কথা বল ঠিক কিনা? হে ও মা গো, ও বাবা গো, চিল্লাচিল্লি করে। এই অবস্থার মধ্যে, হে যে এই অবস্থার মধ্যে একটা সাপের মধ্যে ভরলো, তাকে মুসলমানি করানো হবে। আল্লাহু আকবার। এইদিকে মা এসে বলে আমার ফুলাটার এইভাবে চাপ দিও না, তার মুখের মধ্যে একটা মিষ্টি দেয়, ডাক দেখো বাবা, তোমার নানার বাড়ির কাঁঠাল গাছটা বলো তো দেখি কেমন, আম গাছটা বলো দেখি কেমন, তারপরে পেঁপে গাছটা কেমন। এই কথাগুলা বইলা তার নানার বাড়ির চিত্রটা তার মাথার মধ্যে ধরে দেয়। এইদিকে আজম যিনি আছে তার কামটা করে ফেলে, তো মুখের মধ্যে মিষ্টি। এই যে তার কাজটা করলো, মুসলমানি পড়াইলো, মিষ্টি দেওয়ার দিলেও কষ্ট, না দিলেও কষ্ট, কিন্তু মিষ্টি দেওয়ার কারণে, তার নানার বাড়ির কথা বলার কারণে নানার বাড়ির দৃশ্যটা তার চোখের সামনে চলে আসছে, তার ব্রেনের মধ্যে চলে আসছে। এই লোকটা আর যে তার যে কষ্ট, মুসলমানের কষ্ট, সে টের পায় নাই। কাজ হয়েছে কিন্তু টের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসবে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার কষ্ট হবে। আল্লাহ নবী বলেন একজন মানুষকে যখন তার জানটা কবজ করা হয়, রূহ কবজ করা হয়, 100 জন যুবক 100 তরবারি নিয়ে একসাথে একটা মানুষের উপর আঘাত করলে যেমন কষ্ট,
আল্লাহর নবী বলেন এর চেয়ে আরো বেশি কষ্ট হবে। এই লোকটাকে আঘাত করলে যে পরিমাণ কষ্ট হয়, আল্লাহর নবী বলেন, আরো উদাহরণ দিয়ে বলেন, শোনো, তোমরা ভালো করে শোনো। একটা জীবিত ছাগলকেই লটকায়া উপর দিক থেকে তার চামড়াগুলা টেনে টেনে যখন খোলা হয়, তাকে জবাই করা হয় নাই, মারা হয় নাই। জীবিত ছাগল থেকে, বকরি থেকে তার চামড়াগুলা টেনে টেনে খুলে ফেললে যেইভাবে কষ্ট হয়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, আজরাইল যখন চাপ শুরু করে দেয় এর চেয়েও আরো বেশি কষ্ট হবে। কিন্তু যখন জান্নাতের সিনারি তার সামনে তুলে ধরা হবে, জান্নাতের দিকে লক্ষ্য করে দেখবে জান্নাতের নাজ নেয়ামতগুলা, ওই লোকটার আর কোনো কষ্ট হবে না। জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেবে। আজরাইল ঠিকই জান কবজ করবে, কষ্ট ঠিকই হবে, কিন্তু জান্নাতের নাজ নেয়ামত দেখার কারণে কষ্টের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ, কষ্টের কথা ভুলে যাবে। কিন্তু এখন বর্তমান এই যে অবস্থাটা হলো, মৃত্যুর ভয়টা আমাদের কারো ভিতরে নেই। এটা কেমনে মৃত্যু ভয়টা নাই, যেটা কেমনে বুঝবো? দেখবেন একটা সিগারেটের যে বিড়ির প্যাকেট আছে, সিগারেটের প্যাকেট, এটার মধ্যে আগে লেখা থাকতো যে মৃত্যু ধূমপান যক্কা হয়, ওরকম বিভিন্ন বিষয় লেখা থাকতো। এখন পরিষ্কার লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। আছে কিনা নাই? তো দেখবেন ধূমপান মৃত্যু ঘটায়। এরপর ওইটা এমন জায়গার মধ্যে, পকেটের এমন জায়গার মধ্যে রাখে, কলিজার কাছে। তো বোঝা গেল একটা মানুষ মৃত্যু ধরে সবসময় পকেটে বের করে। কথা কোন ঠিক কিনা? আবার এটা বাথরুমের মধ্যে বসে টানে। আমি একটু জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে বাথরুমের মধ্যে বসে এটা টানেন, আপনার টানের সাথে কি আর একটা দুর্গন্ধ যে এটা যায় না? এটা বুঝবেন না, আমি বুঝে বললেই তুই বুঝি। এটা যেটা আছে, একটা দুর্গন্ধ যেটা আছে, এটা তো আমার নিজের হই। তো এটা যেখান থেকে আছে সেখানে যদি আবার যায় তো সমস্যা কি? যেখান থেকে আছে সেখানে গেলে আবার কেমন যুক্তি চিন্তা করছে, এটা তো আমার নিজের অসুবিধা কি? যেখান থেকে আছে সেখানে গেলে আবার সমস্যা নাই। তো দেখবেন বাথরুমে বইয়ে বিড়ি টানে, সিগারেট টানে, এমন আছে কিনা নাই? একটু জোরে এখন আছে কিনা নাই? তাহলে বোঝা গেল মৃত্যু ঘটা জিনিসটা যাই না শুনেও এটা টানে। এর অর্থ হলো মানুষ এখন মৃত্যুকে ভয় পায় না। মানুষ কি পায় না? মৃত্যুকে ভয় পায় না। বাইর আমার দুনিয়ার মধ্যে কারো যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকতো একজন যুবতী মহিলা, একজন যুবতী মেয়ে তার স্বামীকে পৃথিবীর মধ্যে ধরে রাখতো, আজরাইলের কাছ থেকে আটকায় রাখতো। দুনিয়ার মধ্যে কেউ যদি জীবিত থাকতো, একজন বিবি তার স্বামীকে আটকায় রাখতো। দুনিয়ার মধ্যে যদি কেউ জীবিত থাকতো, একজন সন্তান তার মাকে আটকায় রাখতো, বাবা সন্তানকে আটকায় রাখতো, সন্তান বাবাকে আটকায় রাখতো, ভাই তার ভাইকে আটকায় রাখতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মৃত্যু যখন পৃথিবীর মধ্যে তোমাদের কাছে চলে আসবে, একটা সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে, ঠিক টাইমে ঠিক সময়ে তোমার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে আছে, আজরাইল তোমার জানটা কবজ করে নিবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার 40 দিন পূর্বে একটা বড় একটা গাছ, বিরাট একটা বৃক্ষ আজরাইলের কোলের মধ্যে, আজরাইলের দুইটার প্রাণের মধ্যে অবস্থান। এই গাছ থেকে যে লোকটা মারা যাবে, পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে সমস্ত মানুষের নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা, এলাকার নাম, লোকটা কতদিন পর্যন্ত বাঁচবে, কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই বিবরণগুলা পাতার মধ্যে লেখা থাকে। একটা মানুষ মারা যাওয়ার 40 দিন পূর্বে গাছ থেকে পাতারা লাল হয়ে পড়ে যায়,
আজরাইল হাতের মধ্যে নিয়ে বলে, এই লোকটা মারা যাওয়ার সময় হয়েছে, জলসুখা যদি বাড়ি হয়, লেখা আছে আজমিরিগঞ্জ মারা যাবে অথবা শিবপাশা মারা যাবে, কোনো না কোনো ওসিলায় কোনো না কোনো অজুহাতে আজমিরিগঞ্জ লোকটা যাবে, শিবভাষার মধ্যে লোকটা যাবে। কথা কোন ঠিক কিনা?